কে ছিল সেই পোকা যে সূর্যপুত্র কর্ণকে কামড়েছিল? সেই পোকা কি সূর্যপুত্র কর্ণের মৃত্যু নিশ্চিত করার জন্যেই এসেছিল? সূর্যপুত্র কর্ণকে কে কে কি কি অভিশাপ দিয়েছিল? আর কর্ণর অপরাধী বা কী ছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিকে পুরো দেখুন। রামজয় ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। মহাভারতের শান্তিপর্ব চ্যাপ্টার 2-এ যখন মহারিষি নারদ যুধিষ্ঠিরকে বলেন যে যখন কর্ণকে দ্রোণাচার্য ব্রহ্মাস্ত্রের জ্ঞান দিলেন না, তখন কর্ণ দ্রোণাচার্যের আশীর্বাদ নিয়ে পরশুরামের কাছে চলে যান। সূর্যপুত্র কর্ণ পরশুরামের কাছে গিয়ে নিজেকে ব্রাহ্মণ বলে পরশুরামের কাছে তুলে ধরে। এরপর পরশুরাম গোত্র আদি সমস্ত জিনিস জিজ্ঞাসা করে সূর্যপুত্র কর্ণকে শিষ্য হিসাবে স্বীকার করে নেন। এরপর কর্ণ নিজের ধনুর্বিদ্যার চর্চা করতে করতে একটা ঋষির গরুকে হিংস্র জন্তু ভেবে হত্যা করে ফেলে। এরপর সূর্যপুত্র কর্ণ বুঝতে পারে যে সে অত্যন্ত বড় ভুল করে ফেলেছে। সে সেই ব্রাহ্মণের কাছে বারবার ক্ষমা চায় আর পুরো ঘটনাটা খুলে বলে। এরপর সেই ব্রাহ্মণ অত্যন্ত রেগে যায়। রেগে গিয়ে কর্ণকে অভিশাপ দেয় যে তুই যার সাথে সব সময় প্রতিদ্বন্দ্বিতা করিস তার সাথে তোর যখন যুদ্ধ হবে তখন তোর রথের চাকা পৃথিবী আটকে ধরবে। আর সেই সময় তোর শত্রু মানে তুই যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করিস সে নিজের পরাক্রম দেখিয়ে তোর মস্তক আলাদা করে দেবে। অভিশাপ পাওয়ার পর কর্ণ সেই ব্রাহ্মণকে অনেক রত্ন অনেক গরু দান করেছিল, কিন্তু সেই ব্রাহ্মণ কর্ণকে বলে যে তুই আমাকে সারা বিশ্ব সংসার এনে দিলেও আমার কথা কোনো দিনও মিথ্যে হবে না। এরপর কর্ণ অত্যন্ত ভয় পেয়ে যায় এবং পরশুরামের কাছে চলে যায়। পরশুরাম কর্ণের প্রেম, কর্ণের গুরুর ওপর সেবা, কর্ণের বাহুবল ইত্যাদি দেখে কর্ণের ওপর সন্তুষ্ট হন এবং প্রয়োগ এবং উপসংহার এই দুই বিধির সঙ্গে ব্রহ্মাস্ত্রের জ্ঞান সূর্যপুত্র কর্ণকে দেন। এক সময় পরশুরাম কর্ণের কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়েন আর সেই সময় এক পোকা এসে কর্ণের জাঙে কামড়ায়। আর সূর্যপুত্র কর্ণ নিজের গুরু পরশুরাম যাতে না জেগে যায় সেই আশঙ্কায় সেই পোকাকে ফেলতেও পারে না আর সেই পোকাকে মারতেও পারে না, আর সেই পোকা বারবার কর্ণের জাঙে কামড়াতেই থাকে। এর ফলে সূর্যপুত্র কর্ণের রক্ত পরশুরামের গায়ে লাগে আর পরশুরাম হঠাৎই জেগে উঠে কর্ণকে বলে যে তুমি এ কী করছো, তুমি আমাকে বিশুদ্ধ করে দিলে। এরপর সূর্যপুত্র কর্ণ সেই পোকায় কামড়ানোর সমস্ত ঘটনা পরশুরামকে খুলে বলে। তখন পরশুরাম সেই পোকার দিকে দেখে এবং অনর্ক নামে সেই পোকাকে পরশুরাম দেখতেই সেই রক্তে ভেজা পোকা সঙ্গে সঙ্গে মরে যায় আর সেই পোকার ভেতর থেকে এক ভয়ঙ্কর রাক্ষস আকাশে উঠে পরশুরামকে নমস্কার করে এবং বলে যে আপনি এই নরক থেকে আমায় মুক্তি দিয়েছেন, আপনার কল্যাণ হোক, আমি যেরকম এসেছিলাম আমি সেরকমই চলে যাচ্ছি। তখন পরশুরাম সেই অসুরকে জিজ্ঞাসা করে যে তুই কে, তুই কেন এই নরকে এসেছিলি? তখন সেই অসুর বলে এইটা সত্যযুগের ঘটনা, আমি দংশ নামে এক শক্তিশালী অসুর ছিলাম। আমি একদিন ভৃগুর স্ত্রীকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিলাম, তখন ভৃগু ঋষি আমাকে অভিশাপ দেয় আর আমি একটা পোকায় পরিণত হয়ে মাটিতে পড়ে যাই। এরপর আমি ভৃগু ঋষিকে জিজ্ঞাসা করি যে এই অভিশাপের কোনো শেষও তো হওয়া দরকার। তখন ভৃগু ঋষি বলে যে এই অভিশাপের শেষ হবে যখন ভৃগুবংশী পরশুরাম তোমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে। সেই অসুর আরও বলে যে আপনার জন্যে আমার এই পাপ যোনি থেকে মুক্তি হয়েছে। এই বলে সেই অসুর পরশুরামকে নমস্কার করে চলে যায়। এরপর পরশুরাম অত্যন্ত রেগে যায় আর রেগে গিয়ে কর্ণকে বলে যে তুই স্বেচ্ছায় বল যে তুই কে, কেন কি এরকম অসহনীয় পীড়া কোনো ব্রাহ্মণ কোনোদিনও সহ্য করতে পারবে না। তোর সহ্য ক্ষমতা তো পুরো ক্ষত্রিয়দের মতো, তো তুই স্বেচ্ছায় বল তুই আসলে কে। তখন কর্ণ অভিশাপের ভয় পরশুরামকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে সে ব্রাহ্মণও নয় আর ক্ষত্রিয়ও নয়, সে সূত। অস্ত্রের লোভে সে পরশুরামের কাছ থেকে শিক্ষা নিতে এসেছিল। এই শুনে পরশুরাম আরও রেগে যায় আর রেগে গিয়ে কর্ণকে বলে যে যতক্ষণ না তুই সংগ্রামে তুই নিজের সমান যোদ্ধার সাথে না ভিড়বি আর যতক্ষণ না তোর মৃত্যুর সময় এগিয়ে আসবে ততক্ষণ পর্যন্তই এই ব্রহ্মাস্ত্রের জ্ঞান তোর থাকবে, আর যখনই এই সময় এগিয়ে আসবে তখন তুই ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যাবি। আরও বলে পরশুরাম বলে যে
এখানে মিথ্যেবাদীদের জন্য কোনো জায়গা নেই, তো এখান থেকে এক্ষুনি চলে যাও। কিন্তু পরশুরাম এও বলে যে আমার আশীর্বাদের জন্য কোনো ক্ষত্রিয় তোমার সমান সমান সংগ্রামে হবে না। এই বলার পরে কর্ণ পরশুরামকে নমস্কার করে সেখান থেকে চলে আসে। দেখুন বন্ধুরা, যে পোকা কর্ণকে কামড়েছিল সে নিজেকে একটা অসুর বলে পরিচয় দিয়েছিল আর তার পুরো কাহিনীও বলে শুনিয়েছিল, কিন্তু কর্ণ সেই পোকাকে কোনোদিনও অসুর মানতে চায়নি। কর্ণ ভাবত যে সেই পোকা আসলে ইন্দ্র পাঠিয়েছিল। কর্ণ পর্ব অধ্যায় 42-এ এর কর্ণ আর শল্যের কথার মধ্য দিয়ে এর পুরো কাহিনীটা আছে। বন্ধুরা, আজকের ভিডিও ব্যাস এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।